প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি ইয়াহিয়া মাহমুদ, আমাদের ইউটিউব চ্যানেল ফেইথফুল এডুকেশন আপনাদের সবাইকে স্বাগতম। দর্শক, আজকে যে খুশির সংবাদ সেটা হচ্ছে ইতিমধ্যে আমরা যে আন্দোলন চালিয়ে গিয়েছিলাম সেই আন্দোলনটা আমরা যদিও সফল বলতে না পারি, তাহলে আমাদের আন্দোলনটা কিন্তু সাড়া পেয়েছে সেটা আমরা নির্দ্বিধায় বলতে পারি। ইতিমধ্যে তারা কিন্তু বাউবি আমরা 7 দিনের সময় দিয়েছিলাম, তারা 1-2 দিনের মধ্যে কিন্তু তাদের একটা নোটিশ দিয়েছে। যদিও সেই নোটিশের প্রতি আমরা সন্তুষ্ট নই, বিস্তারিত আমরা ভিডিওতে আলোচনা করছি। আমরা নোটিশে দেখতে পাচ্ছি আজকে যে 30 তারিখ 23 সেপ্টেম্বর আজকে নোটিশ দিয়েছে, এইচএসসি এক্সামিনেশন হ্যাজ বিন ক্যান্সেলড, অর্থাৎ যে এইচএসসি এক্সামটা তারা বাতিল করেছে, এটা আমরা জানি। এটা হচ্ছে সেই 5 সেপ্টেম্বরের কথা। এই পুরাতন গল্প বলে লাভ নেই, নতুন কী নোটিশ দিয়েছে সেটা আমরা পড়ছি। নতুন যে নোটিশ আজকে প্রকাশ হয়েছে সেটা হচ্ছে 30 সেপ্টেম্বর। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় আপনার লোগো এবং তাদের ওয়েবসাইটের যে শিলগুলো দেখতে পাচ্ছেন, সেখানে আমরা দেখতে পাচ্ছি বিজ্ঞপ্তি, জরুরি বিজ্ঞপ্তি। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি এইচএসসি পরীক্ষা 2024 অনিবার্য কারণবশত বাতিল করা হয়েছে, এটা আমরা জানি, এটা আমাদের পুরাতন বিষয়। একই সাথে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে ফলাফল প্রক্রিয়াকরণের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অর্থাৎ সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে কিন্তু তারা রেজাল্ট দেবে, ফলাফল প্রকাশের তারিখ পরবর্তী জানানো হবে। আচ্ছা, কিছুটা যেহেতু সাড়া দিয়েছে, আমরা আশা করি আমাদের যে 7 দিনের সময় দ্রুততার সহিত আমাদের রেজাল্টটা দিবে। তবে এই নোটিশের প্রতি আমরা বাউবি শিক্ষার্থী এখনও সন্তুষ্ট নয়। যদি তারা এখানে লিখেছে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, কীরকম হবে সেটাও কিন্তু নোটিশে উল্লেখ করার দরকার ছিল বাউবির, কিন্তু অর্ধেক নোটিশটা দেওয়ার কোনোই মানই হয় না। সেটা আমরা এই নোটিশটা যদিও আমরা মনে করি তারা রেসপন্সিবল, বাট আই থিঙ্ক এটা তাদের উচিত ছিল। এখানে সাবজেক্ট কীরকম হবে, যেহেতু প্রথম বর্ষে এবং দ্বিতীয় বর্ষে একটা ব্যাপার স্যাপার রয়েছে, এবং সেক্ষেত্রে এসএসসিরও যেখানে যারা প্রথম বর্ষে যারা পরীক্ষা দেয়নি, এখানে কোনো একটাই পরীক্ষা হয়নি, দ্বিতীয় বর্ষে যারা এখানে জিপিএ পাবে তাদের একটাও পরীক্ষা দেয়নি, সেটা কীভাবে হবে সেটা কিন্তু সুস্পষ্ট করার ব্যাপার ছিল। তবে আমি যেহেতু মনে করি যে যেহেতু বাউবি বাংলাদেশ শিক্ষা বোর্ডকে, ঢাকা শিক্ষা বোর্ডকে ফলো করে, সেক্ষেত্রে আমরা বলতে পারি আগে যে আমরা বাংলাদেশ শিক্ষা বোর্ড, আন্তঃশিক্ষা বোর্ডের যেগুলো আমরা আলোচনা করেছিলাম সাবজেক্ট ম্যাপিং কীভাবে হবে, একই সাথে আমরা বলেছিলাম সেখানে হচ্ছে আমাদের জিপিএ কীভাবে আসবে, সেই অনুকরণে আশা করি আমাদের রেজাল্টটা আসবে। সেটা নিয়ে আমরা বিস্তারিত পরবর্তী সাবজেক্ট ম্যাপিং নিয়ে আপনাদের রেজাল্ট যদি সাবজেক্ট ম্যাপিংয়ের আলোকে আসে কীভাবে, সেগুলো নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও নিয়ে আলোচনা করব। আরেকটি বিষয় সেটা হচ্ছে খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে সেটা হচ্ছে আপনাদের বাউবি 2024-25 শিক্ষাবর্ষের আর মাত্র কিন্তু আপনাদের 6 ঘন্টার মতো 5-6 ঘন্টার মতো হাতে সময় রয়েছে। আমাদের যে সময়সীমাটা ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছিল, প্রায় এখন চতুর্থ-পঞ্চমবারের মতো আমাদের সুযোগ দেওয়া হয়েছে। আজ হচ্ছে কি আমাদের 30/9/2024 শেষ সময়সীমা এখানেই শেষ। তো আপনারা যারা এখনও যারা বাউবিতে এখনও এইচএসসিতে ভর্তি হন, আজকে রাতের মধ্যে অনলাইনে ভর্তি হয়ে যাবেন, অন্যটা কিন্তু আপনি 1 বছর লস হবে, 1 বছর আফসোস করতে হবে। আরেকটি দুঃখ সংবাদ সেটা আমরা জানতে পারছি যে আপনারা জানেন বর্তমান হচ্ছে আন্দোলন চলমান রয়েছে, সেটা হচ্ছে গিয়ে চাকরিতে আবেদনের বয়সসীমা 35 প্রত্যাশীদের উপর 35 বাড়ানোর জন্য সেখানে শিক্ষার্থীরা বিশেষ করে বাউবি শিক্ষার্থীরা এখানে একত্রিত হয়েছেন। তারা সেখানে সুষ্ঠুভাবে আন্দোলন করেছেন, যদিও আন্দোলনে এখনও বর্তমান আন্দোলনের উপর টিয়ারশেল পুলিশ নিক্ষেপ করেছে, জানি না সেটা কিসের কারণে। তো আমরা আশা করি আমাদের সেই দাবিগুলো মেনে নেওয়া হবে। পরিশেষে এটাই বলবো, আমরা যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট নিয়ে কঠিন হুঁশিয়ারি ছাত্ররা দিয়েছিল, পাশাপাশি যে 7 দিনের একটা আলটিমেটাম বলতে পারেন সেখানে দেওয়া হয়েছিল, সেটাকে যদিও আমরা এখানে আমাদের আশাতীত আমাদের সফলতা না পাই, তবে আমরা যে এটা রেসপন্স পেয়েছি সেটা আমাদের সেই জন্য সেটা নিয়ে আমরা কিছুটা হলেও সন্তুষ্ট। তবে তারপর আমরা অসন্তুষ্টি প্রকাশ করছি, কারণ এইচএসসি এখানে আমাদের এই তারিখ কিন্তু জানালো না, এবং এটা কোনো নোটিশ হতে পারে না। দ্রুত সময়ের মধ্যে বাউবি এইচএসসি রেজাল্ট চাই, সেই সুবাদে আমাদের এই দাবি রেখে আজকে এখানেই আমাদের ভিডিও শেষ করছি। পরবর্তী ভিডিও নিয়ে আমরা আলোচনা করব সাবজেক্ট কী নিয়ে কীভাবে হবে সেগুলো নিয়ে বিস্তারিত দেখাবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।